হ্যালো সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, তো আমরা আপনাদেরকে এই প্রথমে আমরা যে ভিতর সাইড কয়েলটা আছে, এই যে ভিতর সাইডের যে কয়েলটা আছে সেই কয়েলটাকে আমরা করছিলাম। তো এখানে বেঁধে তো এটাকে আমরা ঘুরিয়ে 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 যে ওয়েতে করছি এটাকে শেষ করছি। তো সেম ওয়েতে কিন্তু আমাদের বাহিরের যে কয়েলটা আছে সেম ওয়েতে বাহিরের কয়েলটাও ঠিক একই ওয়েতে ঘুরে ঘুরে এ পর্যন্ত আসছে। ঠিক আছে, তো এটা তো আপনারা জানলেন যে একটা কয়েল এই যে যেমন আবার একটু আপনাদেরকে বলে দিই, যেমন এই যে তারটা এখানে আমরা বেঁধে আমরা এভাবে আমরা ঘুরাইছি। আমার হাতটার দিকে আপনারা লক্ষ্য করুন, আমরা এভাবে ঘুরাইছি, ঘুরানোর পরে এইদিকে মাথাটা আসছে, এদিকে নিয়ে এইভাবে ঘুরাইছি। ঠিক আছে, এভাবে ঘুরানোর পরে আবার এইভাবে মানে এইভাবেই কিন্তু আমরা এই ফ্যানটাকে টোটালি কাজটা করছি। ঠিক আছে, সেটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকের কয়েল বাঁধা ওকে শেষ। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার কয়েলটাকে করতে হবে, আপনার যে লুপগুলো বাঁধতে হবে। তো লুপগুলো আমরা বাঁধি, তো লুপগুলা দেখবো, লুপগুলার পরে কয়েলটাকে আমরা বার্নিশ করব। এরপরে আমরা নিয়ে যাব ওই বেয়ারিং লাগাবো, বেয়ারিং লাগাইয়ে ক্যাপাসিটার লাগাবো, লাগানোর পরে ফ্যানটাকে ঘোরাবো। তো অনেক সময় দেখতেই পাচ্ছেন যে এই ফ্যানটাকে নিয়ে আমরা অনেকটা পর্ব করেছি। তো আজকে আমরা চাইতেছি যে এটাকে এ টু জেড মানে কাজ একটা শেখানোর জন্য। এরপরে আমরা হয়তো টেবিল ফ্যান নিয়ে আসতে পারি। তো এর ভিতরে দু একটা ভিডিও অন্য বা কোনো কিছু জানার থাকলে বলতে পারেন টেবিল ফ্যানটা ধরানোর আগে। তো সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, তো আপনারা জানেন যে আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য কোনো না কোনো কাজ নিয়ে আসি। তো তার ভিতরেই এই যে ফ্যানের কাজটা তো আমরা আজকে লুপটি লাগাবো। তো লুপ লাগানোর আগে যে দেখতেই পাচ্ছেন যে এখানে যে প্রত্যেকটাকে এই মাথাগুলা আগুন দিয়া পোড়া হয়েছে। যে দেখুন এগুলো অনেক ছোট ছোট, তো চিকন এই তারটা বলি দিই আবার 34 নম্বর তার। আপনারা যে অনুসরণটি করবেন, যে ফ্যানের ভিতরে যে তার আসিল সেই সাইজগুলো অনুসরণ করবেন, যে কয়টা টার্নস আসিল সেই টার্নসগুলি অনুসরণ করবেন, তাহলে অনেকটা আপনারা সলভ। সাইডটা একবার প্রবেশ করে দাও, তো কাটাকাটি লাগবে না, যখন যা লাগবে তখন দিয়ে দিবা। তো দেখতে পাচ্ছেন এটার জন্য দেখা যায় না। বের হয়ে গেছে। তো যে লোকে কয়েলটা বাঁধলো ওনারা তাই কিন্তু কাজটা করতেছি। উনি আমার বুঝতেই পারছেন যে উনিকে সবকিছু উনি কিন্তু এই ধরনের কাজ করে থাকে। তো ওনারা তা নেই কিন্তু টেবিল ফ্যানটা বাঁধাবো, চিন্তা করেন না। তো ওনার জন্য রানিং এ দিবা। উনি কিন্তু টেবিল ফ্যান ভালো করে বাঁধতে পারবে। তো আমার মতে যে ঢাকা শহরের ভিতরে যত বড় বড় মিস্ত্রি থাক না কেন, যে টেবিল ফ্যানের যে অরিজিনাল যে বাদাই করাটা আদৌ পর্যন্ত অনেক মিস্ত্রিরা জানেন না। তো অরিজিনাল যে টেবিল ফ্যান কীভাবে বাদাই হয় 3 তারে, সেটা অনেকেই জানেন না। তো আমাদের কাছে কোনো মেশিন নাই, দেখুন আমরা মেশিন ছাড়াই আমরা টেবিল ফ্যানটি কাজ করব। তো সেগুলি কিন্তু উনিই করবে। আর এরপরে যদি আমরা ছোট্ট জেনারেটর পাই সেক্ষেত্রে ছোট্ট জেনারেটর বাঁধার চেষ্টা করব, বা কারণ উনি তো আবার বড়ডি বাঁধতে পারবো না। যাই হোক, আমরা যতটুকু আপনাদের সমর্থন কুলায়, আমাদের যতটুকু সমর্থন কুলায় ততটুকু দেখানোর চেষ্টা করব, আর তার চাইতে তো বেশি পারবো না। তো এই যে তারগুলো কিন্তু ব্র্যান্ডেড তার, ঠিক আছে, আপনারা ব্র্যান্ডেড তারগুলো ইউজ করবেন। এতে আপনাদের যেটা ভিতরের কয়েল সেটা হচ্ছে স্টার্টিং, তো বাহিরেরটা হচ্ছে রানিং। তো ভিতরের কয়েলটাকে আপনারা ধরে এইভাবে এই পেজ দিয়ে এটাকে লুপ বাঁধতে পারেন। এরপরে আপনারা রাং দিয়ে লিড দিয়ে এই জ্বালাই যদি দিয়ে দেন এতে আরও ভালো হয়।
তো আমি আবার বলে দিই, ওই ভিতরের কয়েল স্টার্টিং, বাইরের কয়েল হচ্ছে রানিং। তো এটা একটু এদিকে দাও, যাতে হাতটা একটু সরায় সরায় আস্তে আস্তে বাঁধো। এরপরে যা বলছিলাম, ভিতরের স্টার্টিং, বাইরেরটা হচ্ছে রানিং। তো ভিতরে দিছি আমি 310 পেজ আর বাইরে দিছি 320 পেজ। তো সব ফ্যানের পেজ বা টার্নস একরকম না। আপনি যে ফ্যানটির কাজ করবেন সেই ফ্যানটিকে আপনারা গণবেন, ভিতরের কয়েল একটি বা বাহিরের কয়েল একটি গনে আপনারা একটি কয়েল গণলেই আন্দাজ হয়ে যাবেন যে কয়টি পেজ দিতে হবে। তো সেটাই হচ্ছে। আর এই সিলিং ফ্যান তারের গেজ হচ্ছে 34 নম্বর। তো এই আপনার কোনো সিলিং ফ্যানে 3500 থাকে, যেমন 36 ফ্যানে, আবার কোনো সিলিং ফ্যানে 33 থাকে বা 3200 থাকে, সেটা সাইজ খুব কম। তাছাড়া এই যে স্যাম্পলটা পাবেন, তার বলেন বা পেজ বলেন, সব স্যাম্পলগুলো অনুসরণ করবেন, এতে আপনার কাজটা ভালো হবে, আপনার কাজে কোনো প্রবলেম হবে না। তো এইভাবে পেজ দিয়ে আমরা 4টাকে এভাবে পেজ দিয়ে, তো এরপরে এটা লাগানোর জন্য প্রস্তুত করছি, আপনারা তো অবশ্যই দেখতেছেন। তো দেখি এইটা পেজ দেওয়ার পরে একটু হাতটা ছাড়িয়ে দেখাইব যে কীভাবে। এই যে দেখুন, আপনারা একটু ভালো করে দেখাই। এই যে প্রথমে এটার ভিতরে ভরতে হবে টিউব, ঠিক আছে, এটার ভিতরে ভরতে হবে টিউব। এরপরে এই যে দেখুন পেস্টটাতে দেওয়া হয়েছে, এই যে কয়েলটা, আর এটা যে পেস্টটা দিয়েছে, ঠিক আছে। এটা লড়তে আছে প্রচুর। আচ্ছা, আমি ধরে রাখছি। তো আবার 3 তারেও কিন্তু লুপ বের করা যায়। তো যেহেতু আপনারা কাজ শিখতেছেন, কখনো আপনারা অটোমেটিকলি শিখে ফেলবেন 3 তার, তবে 4 তার বের করলে সবচেয়ে সুবিধা হবে আপনাদের, ঠিক আছে। সেটাই, 4 তার বের করলে সবচেয়ে সুবিধা হবে। এখন আপনাদের এই সুতা দিয়ে বাদ দিতে, টাই আছে না, টাই নিয়ে আসো, এটা কেটে দাও। জাস্ট এভাবে বাদ দিলেই হবে আর কি। বাদ দিয়ে পরে এটাকে আরো 2-3 বার বাঁধতে হবে, যাতে ইচ্ছা করলে ফোড়াটা ওকে বাঁধা যায়। তো আপনারা ফোড়াটারে বাঁধবেন। আমরা তো এমনি মনে করেন ভিডিও একটার পরে একটা দিতে শিখছি, না বাঁধলেও কোনো অসুবিধা নেই। এরপরে এটাকে বার্নিশ দিতে হবে, ঠিক আছে। এরপর এটাকে বার্নিশ দিতে হবে। টাইট করে বেঁধে দিলাম। লম্বা মানুষের, এরপরে উপর দিয়ে কেটে দেব, ঠিক আছে। বার্নিশ দেওয়ার আগে একটু তারগুলা চেক করে নেবেন, কয়েলগুলা, ঠিক আছে। আমরা এটাকে কয়েলটাকে একটু চেক করবো, ঠিক আছে। তো আমরা লালে লালে ধরবো, ঠিক আছে, কালোয় কালোয় ধরবো, ঠিক আছে। তো কয়েলটি প্রস্তুত হয়ে গেছে। এবার কয়েলটিতে আমরা বার্নিশ দিব। চলুন আমরা কয়েলটাকে তো সেপারেট করার জন্য
নিচে বেয়ারিংটা থাকতে পারবে তো আরো কাছে আনো। তো এখন বার্নিশ দেব। তো বার্নিশ দেওয়ার পরে যে কাজটি করতে হবে, তখন বিয়ারিং লাগিয়ে মানে এটাকে রুদ্রে শুকাইতে হবে। যদি রুদ্র না থাকে তাহলে ঘরে একদিন রেখে দিলেই হয়ে যাবে। তাছাড়া যদি ইমার্জেন্সি হয় তাহলে হয়তো তাপ দিলেও শুকাবে। তবে সবচেয়ে ভালো হয় যেটা, সেটা হচ্ছে বার্নিশটা প্রাকৃতিকভাবে শুকাইলে, যেমন রুদ্রে শুকাইলেই ভালো হয় আর কি। এমনি ঘরে থাকলে হয়তো টেনে যাবে। তো একটা কথা আমার অবশ্যই এই বলতে হবে যে এই যে বার্নিশটা আমি দিতেছি, এখানে কিন্তু এর আশপাশে কিন্তু আপনারা কেউ ম্যাচ ধরাইবেন না, ঠিক আছে? এটা হচ্ছে অনেক বিপজ্জনক জিনিস। এই বার্নিশটা হচ্ছে দাহ পদার্থ, এর ভিতরে পেট্রোল আছে। তো কেউ আপনারা ম্যাচ ধরাবেন না বার্নিশ দেওয়ার সময়। তো বার্নিশ দেওয়া শেষ হইলে মনে করেন আধা ঘন্টা পরে ম্যাচ টেচ ধরাইবেন। এটা আমি বলে দিছি, না হয় কিন্তু আগুন ধরে ফেলবে। আমার এক সময় কিন্তু আগুন ধরে ফেলেছিল। তো যাই হোক, আমি রক্ষা পাইছি। তো এটাকে আপনাদেরকে সতর্ক করিয়ে দেওয়ার আমার দরকার। তো আগামী পর্বে আমরা এই কাজটুকু আমরা শেষ করে ফেলবো। তো বার্নিশ অবশ্যই দুই সাইড দিয়ে দিবেন। দেখুন এই সাইড ও অপর সাইড। তো দুই সাইড দিয়ে বার্নিশটা দিবেন যাতে খুব সুন্দর হয়। আর বার্নিশটা দেওয়ার কাজ হচ্ছে কি, তো এটাকে আরেকটা ইনসুলেটর তৈরি করা, মানে তারটার উপরে আরেকটা চামড়া তৈরি করা। তো আসলে কিন্তু তার কিন্তু ফুরে না। অনেক সময় বলা হয় যে ফ্যানের কয়েল ফুরে গেছে। তো ফ্যানের উপরের যে তারের উপরে যে পাতলা ইনসুলেটরটা আছে, সেই ইনসুলেটরটা কালো হয়ে যায়, ফুরে যায়, সেইটাই হয়ে যায় কয়েল ফুরা। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।